সকালে উঠেই কী রান্না করি এই হচ্ছে এক চিন্তা। এই যে ভেন্ডি আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, আর ডিম ভাতও দিয়েছি, আর এদিকে চাউমিন করে দেবো টিফিনে ভাবছি। তাই ঘরে চাউমিন ছিল, চাউমিনটাকে গরম জল করে তারপর সেদ্ধ করে নিয়ে জলটা ছড়িয়ে নেবো। একটু প্রথমে গরম জলে দিয়ে সেঁকে নিয়ে তারপর একটু ঠান্ডা জল দিলে না চাউমিনটা ঝুরঝুরে হয়। যাই হোক, এখানে সবজি তো কাটা আছে, এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস সব রকম সবজি কেটে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ আর দুখানা দেবো ডিম, দুখানা ডিম চাউমিনের মধ্যে দেবো, কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আজকে আর বেশি কাঁচা লঙ্কা দিইনি, মানে টিফিনে নিয়ে যাবে তো, বেশি দিলে আবার বেশি যদি ঝাল হয়ে যায় সেই জন্য একটাই দিয়েছি। আর ফ্রিজ থেকে দুখানা ডিম বার করলাম চাউমিনে দেবো বলে। আর এইবার আমার চাউমিনের জলটা ঝারিয়ে নিয়েছি, আর এর উপর দিয়ে ঠান্ডা জল একটু দিয়ে দেবো। ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল দিয়ে সবজিগুলোকে সব দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজটা দেবো, আর এবার এর মধ্যে একটুখানি নুন দিলাম, আর কোনো মশলা দেবো না, শুধু নুন দিয়েছি। আর বাকিগুলোকে খুবই কটর 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 পড়ে গেছে, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। রান্না দিয়ে উঠে দুটো পায়রা মারপিট করছে, আর সেটাই দেখাচ্ছি তোমাদের সাথে। দেখো না পায়রাগুলো কীরকম মারপিট করছে, সকালবেলা উঠে আর একজন তো এসেই মানে বসে আছে কখন ওরা যাবে, আর আমি মানে এদের তৃপ্তি দেখতে দেখতে কি না বেশ মজা লাগে। কিন্তু তোমাদের বাড়িতে কার কার, আমি তো জানলাটা যদি খুলি না ঘরের ভেতরে ঢুকে যায়, তাই ওই দিকে জানলাটা বন্ধ করে রেখেছি, ওখানে খাবার যাই হোক মজা লাগতে দেখছি না। তারপরে একটু সবজিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়ে তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে এর মধ্যেই কিন্তু আমি ডিমটা দিয়ে তারপর চাউমিনটা দিয়ে দিলাম। ঘরে একটু সস দিই, একটু সস থাকে না, বেশ ভালো লাগে খেতে। সসটা শেষ হয়ে গেছে, ঘরে আমার সসও শেষ হয়ে গেছে। তোমার দাদাভাইকে সসের কথা একদম সস যদি এনে দেয়, যাই হোক সকালবেলা তোমার দাদাভাইকে বলেছিলাম, বললো এখনো দোকান খোলেনি, যাই হোক আনলো না। তাই এরকমভাবেই খাওয়া হবে, দাদাভাই চলে এসছে, এরকমভাবে সিম্পলভাবে চাউমিন খাওয়া হবে। আর এই যে সস নিয়ে আসবে, ভাজা হয়ে গেছে, দুখানা ডিমও নুন মাখিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেবো। আর এরকম চাউমিন খেতে কার কার ভালো লাগে, আমাদের দিয়ে দুটো ডিম ভালো লাগে নিয়েছি। এখন তোমাদের দাদাভাই ভাজা ভাজা করে নেবো, বেশি খায় না, ও অল্প একটু, ও দেখাচ্ছে আবার যতটা দিয়েছি তার থেকে আবার তুলে দেবো ভালো করে। এবারে ডিমটা দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি, আর তারপর এর মধ্যে যে চাউমিনটা আমি রেখে দিয়েছিলাম জল ঝরাতে, সেটা ওপর দিয়ে দেবো। আর এখন করে এটাই দিকে টিফিন নিয়ে যাবে। ভাজা ভাজা আমার হয়ে গেছে, এখন এবার চাউমিনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর এইগুলো চাউমিনটা করে দিচ্ছি, আর ওকে চলে গেল সেদ্ধ পেঁপে দিয়ে দিয়েছি, ওই দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর করেছিলাম একটু উচ্ছে দিয়ে লাইয়ের খোসা ভাজা, ওটা খেতেও কিন্তু বেশ ভালো হয়, বেশ হালকা তেলে কড়া করে করে ভাজলে বেশ কিন্তু ভালো মানে হয়। এই যে ও চাউমিনের ওপর দিয়ে একটু শসা কুচিয়ে দিয়ে দিলাম, একটু সস থাকলে কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু জমে যেত। যাই হোক, ছিল না, আর কিছু বলার নেই। আর এরকম হয়ে গেছে চাউমিনটা। আর চাউমিন তুমি যেরকমভাবেই করো, আমাদের সবাই কিন্তু চাউমিনটা খুবই পছন্দ করে। এখানে দেখতেই পাচ্ছ উচ্ছে দিয়ে লাউয়ের খোসা ভেজে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে, দেখতেই পাচ্ছ ঘড়িতে কতগুলো, অনেকটা বেলা হয়ে গেছে, সেটাই করে। আর চলো দেখ, মশলা করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সব দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে আলুও কাটা হয়ে গেছে। সকালবেলা কালকে রাত্রিবেলা ছেলে বললো মা ঠিক মাংসটা মানে অনেক দিন তো আমাদের এদিকে 13-10 ছিল, সেই দিনকে অবশ্য 13-10 দিনকে একটু মাছ খাওয়া হয়েছিল, প্রায় 13 দিন নিরামিষই। তারপর তো খাওয়াই হয়নি। তা তোমাদের ছেলে বলছিল যে একটুখানি চিকেন আনতে বলো না বাবাকে, কারণ সকালবেলা বললাম একটু চিকেন আনতে, তাই দেখো এখন মাছওয়ালাকে দিয়ে আবার এই লাইলেন টিকা মাছ পাঠিয়ে দিয়েছে। এই মাছ কিন্তু খায় না, আবার মনে খেতে ইচ্ছা করেছে ওনার যেটা মনে হয় সেটাই করে। এই দেখো আবার লাইলেন টিকা, এটাকে এখন আঁশ ছাড়াতে হবে। লাইলেন টিকা মাছের এখন কি করব, মাছ দিয়ে বেগুন আছে ঘরে, দেখি বেগুন দিয়ে আলু দিয়ে লাইলেন টিকা মাছের ঝোলই করি, আর কি করব।
শেষ হয়ে গেছিলো বলে ফোন করলাম, আর এখন এলো, আমি সেই লাগিয়ে দিলাম। তাহলে আমার কি হলো, সেই তো আমি লাগালাম। আর ছেলে আজকে চিকেন খেতে চেয়েছিল, আর ও মাছওয়ালাকে ফোন করে মাছ মানে এই মাছ নিয়ে এসছে। কী বলবো, এই মাছটা কোনোদিনই আনা হয় না, আজকে আবার এই মাছ নিয়েছে। ছেলে বললো কালকে চিকেন খাবো, অনেকদিন খাই না। চিকেন রোববার হবে। এই যে আমার মাছ অর্ধেক ভাজা হয়ে গেছে। অর্ধেক ঢেলেই দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কে খায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর ফেলছে। তুমি তো কাজ দেখি কায়দা। আরে আমি করছি, তুমি যাও খেয়ে নাও। ভালো করে ভাজবে, ভালো করে ভাজবে না তো কি খারাপ করে ভাজবে নাকি ভাই? কড়া করে ভাজবে নাকি খেতে মজা লাগে। দাদা ভাইয়ের কথা, মাছ নাকি কড়া করে ভাজবে নাকি খেতে নাকি বেশি মজা। এটাকে আমি ঝোলেই দেবো। এই যে আলু বেগুন কেটেছি, আমি মাছের আলুটাকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সেটাই এই আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো। কড়া করে ভাজলে, হ্যাঁ কড়া করে ভাজলে কী লাগে, টেস্ট লাগে। কড়া করে ভাজলে নাকি টেস্ট লাগে। বাবা তো ঠিকঠাকছে কেন, এটাই যদি ঠিকঠাক কী হবে ভাই। আবার তুলে দিল তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ করে দিয়ে আলু আর বেগুনটা ভালো করে নিচ্ছি। আমাদের দাদাভাইটা বেরিয়ে গেল নিচে, আবার দাদু বেরিয়ে গেল। আর ও মাঝে কটা কাজ মানে কাজ থেকে আসে, একটু টিফিনটা খেয়ে আবার যায় যখন কিছু করতে হয়। যাই হোক, এখানে ভাজাভুজিটা করছি, মানে আলু আর বেগুনটা ভাজছি। আর এখানে মশলা করে রেখেছি বলছে, এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আদা, কাঁচা লঙ্কা, দুখানা কাঁচা লঙ্কা, একটা টমেটো বড় টাইপের। আর এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছি। এখন তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন ডাকলাম একটুখানি এসে গ্যাসটা লাগিয়ে দাও, তো সেই সময়টুকু ওনার টাইম হলো না। আর এখন এসে বলতে কী জন্য ডেকেছিল। যাই হোক, আমি একটা গ্যাস লাগিয়ে নিয়েছি। আর একটুখানি মানে মনে হচ্ছিল কি পারবো না, কিন্তু লাগিয়ে নিয়েছি। যাই হোক, আর এখন এটাকে ভালো করে নরম টরম করছি, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম জল, অল্প একটু পরিমাণে জল দেবো, হতে দেবো ঢাকা চাপা দিয়ে। এই বেগুনের ঝোল খেতে ওই দাদাভাই কিন্তু খুব পছন্দ করে। আর এই মাছের ঝোল ওই দাদাভাই বলো, মেসি বলো, সবাই পছন্দ করে। মাছগুলো কিন্তু বেশ কড়া হয়েছে, কী বলে আমাদের দাদাভাই কড়া করে ভাজতে বলেছিল। এই মাছ নাকি কড়া করে ভাজা হয়, তা আমার মাছগুলো কিন্তু বেশ কড়া হয়েছে। আলুটা কিন্তু আমি মানে দেখলাম ঢাকা চাপা ছিল, ঢাকা খুলে দেখি আলুটা কিন্তু হয়ে গেছে সেদ্ধ, আর বাকি আছে বেগুনটা তো হয়েই যাবে। আর তারপরে আমি মাছগুলোকে দিয়ে একটুখানি ফুটিয়ে এপিট ওপিট উল্টে নিয়ে দেবো। আর পায়রাগুলো দেখো, ওখানে দাদাভাই চাউমিন খাইনি, একটুখানি দিয়েছিলাম। যাই হোক, ওরা খাচ্ছে। আর এই যে আমার মাছের ঝোল রেডি, তেলাপিয়া মাছের ঝোল। আর একটুখানি এদিক ওদিক করে না ঝোলটা একটু ডুববে। মুড়ো খেতে তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, আর রিকও খুব পছন্দ করে, মেথিও পছন্দ করে, সবাই মুড়ো খেতে পছন্দ করে। কিন্তু আছে তো দুটো মুড়ো। যাই হোক, আমার ঝোল রেডি।